God bless you all. And may God protect our troops. ইসরায়েলের কঠিন পরিস্থিতিতে পিছু হটে গেল বাইডেন প্রশাসন। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব না দিতে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হওয়ার পর ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে একই সময়ে ওয়াশিংটন ডিসিতে নিজের জাতীয় প্রতিরক্ষা দলকে নিয়ে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই রাজধানীতে 2 বৈঠকের পর বাইডেন টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মার্কিন একটি সূত্র বলছে, বাইডেন নেতানিয়াহুকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানোর পাশাপাশি নেতানিয়াহু ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের একটি বৃহত্তর যুদ্ধে জড়াতে চান বলেও উদ্বেগ প্রকাশ করেন। তিনি এ ধরনের চেষ্টা থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উত্তেজনার পারদ যেন আর কোনোভাবেই না বাড়ে, সে বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা দলের সদস্যদেরকে। তবে কি বন্ধু ইসরায়েলকে বিপদে ফেলে গা বাঁচাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র? এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।